শেষ পরি। কোন শক্তি পরিলোকের উত্তর সীমা থেকে আমার বানানো সুরক্ষা কবচ ভেদ করে বাইরে যাওয়ার চেষ্টা করছে। এটা নিশ্চয়ই ওই খারাপ শক্তি হবে যে রানী পরীকে আঘাত করেছিল। আরে এখন তো কিছু হয়নি, যদি এই কলসি গলা থেকে না বের করি তাহলে নিশ্চয়ই কিছু না কিছু হয়ে যাবে। ছলের সুরকে বাধা তোমাদের হাতের বাইরে পড়িরা। ও যখন ভয়ানক লোকে গেছে তাহলে আমি ওর সঙ্গেই যাব আর ওখানে গিয়ে ওকে নিঃশেষ করব। আমার হাতেই ওর নিঃশেষ নিশ্চিত। হ্যাঁ, এই নাও চা। থ্যাংক ইউ। হ্যাঁ, এই নাও। হ্যাঁ হ্যাঁ, 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 ঠিক আছে। নাও, খাও খাও। আরে কি করে খাবো এটা? আরে মা কি করে? এই যে স্ট্র বাবা, এই যে স্ট্র লাগিয়ে, হ্যাঁ স্ট্র লাগিয়ে চুষবে। হ্যাঁ হ্যাঁ, এই যে মা মা বিস্কিট দিন বাবাকে। হ্যাঁ হ্যাঁ, পাপড় হ্যাঁ বাবা, এই যে কোথায় বিস্কুট? এই যে বাবা পাপড়, বাবা পাপড়, খাও হ্যাঁ এই যে বাবা পাপড়। হ্যাঁ বাবা, খবরের কাগজ। হ্যাঁ হ্যাঁ, এটা ক্রিম বিস্কুট। হ্যাঁ হ্যাঁ, কি খবর আছে? আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ বাবা? আরে এতে কি এক্সরে মেশিন লাগানো আছে যে আমি দেখতে পাবো? আরে মাথায় কলসি আটকে আছে, আমি কি করে দেখতে পাবো? তাই বলছি খবর কি আছে? ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ, কলসি। ঠিক আছে বাবা, আমি কলসিটা বার করে দিচ্ছি। এদিকে আসো, এদিকে। আরে বেরিয়ে যাবে, আরে বেরিয়ে যাবে। হ্যাঁ বাবা, বেরিয়ে যাবে, এই কলসিটা বেরিয়ে যাবে। কলসি নয়, আমার প্রাণ বেরিয়ে যাবে। জানি না এই কলসি থেকে কি করে মুক্তি পাবো। মাথা নাবিয়ে আপনার সামনে না, ভগবানের সামনে। আর তারপর ক্ষমা চেও। ভগবানের কাছে? না, আমার থেকে। আমার বাবা শেষ স্মৃতিতে না ওর দাগ লাগিয়ে দিয়েছে। হাত জোর করো। তোমার সামনে? না, ভগবানের সামনে। ভগবানের সামনে হাত জোর করলে সব সমস্যা দূর হয়ে যাবে। যা বলছে করতে রাজি আছি, কিন্তু মন্দির কোথায়? টিভির পাশেই। কিন্তু টিভি কোথায়? সোফার পাশে। সোফা কোথায়? সোফা বাবা মন্দিরের পাশে। মন্দির কোথায়? আচ্ছা, কলসি কোথায়? তোমার মাথায়। তাহলে আমি মন্দির দেখতে পাবো কি করে? ও সেটা বলো বাবা, আমি নিয়ে যাবো তোমাকে। চলো। হ্যাঁ, এসে গেছি। এবার হাত জোর করে মাথা নামাও। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তুমি যেরকম বললে সেরকম করলাম, আর কলসি বেরিয়ে গেল। আমি খুব খুশি হয়েছি। খুব ভালো। আমার কলসির কিচ্ছু হয়নি। সরি বাবা। জানি না এই গ্যাসের বেলুন স্কুলে এখনো ল্যান্ড কেন করলো না। মনে হয় পাংচার হয়ে গেছে, সেই জন্য হাওয়া ভরাতে গেছে। কেমন দেখাচ্ছে? পেঁচার মতো লাগছো। মানে পেঁচার দিনের বেলা দেখতে অসুবিধা হয় না, সেই জন্য আজকে পেঁচা চশমা পরে এসছে। চুপ। রোহিত, তুই বল। একদম এরকম লাগছো বস, যেন কেউ তরমুজের উপর চশমা পরিয়ে দিয়েছে। কি? আরে বস, মানে তরমুজ স্মার্ট লাগছে।
মানে স্মার্ট লাগছে, এত স্মার্ট লাগছে যে তোমাকে দেখে আমাদের হাসি পাচ্ছে। বোকার দল, আমি তোদের এখানে একটা নতুন আর ভালো জিনিস দেখাতে এলাম আর তোরা আমার মজা ওড়াচ্ছিস। যা, দেখাবো না আমি। আরে সরি বস, প্লিজ 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 বস বস দেখাও না সেই নতুন জিনিসটা বস প্লিজ। দেখতে চাস? হ্যাঁ বস। এক্ষুনি দেখাচ্ছি। এই দেখ, এই যে গ্লাসেস গুলো আছে না, এগুলো আমার বাবা আমেরিকা থেকে এনেছে। কি আমেরিকা থেকে? আরে বস, এরকম চশমা তো ফুটপাতেও পাওয়া যায়। আর ওরা বলেও 50 টাকায় নিয়ে নাও 50। চুপ, বোকার দল। এটা লেটেস্ট গগলস, বুঝলি? এই দেখ, এর সঙ্গে ইয়ারফোনস, ইউএসবি কর্ড আর ক্যামেরাও আছে। দেখ এখানে টাচ স্ক্রিন, লেটেস্ট টেকনোলজি। আর তাছাড়া এ বাইরের টেম্পারেচারের হিসেবে নিজের ভেতরের টেম্পারেচারটা নিজে নিজেই সেট করে নেয়, বুঝলি? আর আমরা এই চশমার ভেতরে ফিল্ম, সিরিয়াল যা ইচ্ছা দেখতে পারবো। আমি মানি না। কি মন্টুকে নিজের বস? হ্যাঁ, না, আমার কথার মানে হচ্ছে এই চশমাটা যে অসাধারণ সেটা আমি মানি না। নিজে ট্রাই করে দেখে নে। কি বস, এটাই তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। দাঁড়া, আরে ব্যাস 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 ব্যাস, এবার আমার টার্ন দে। নে নে। আরে ওয়াও বস, ব্যাস 50 এইটুকুই পাওয়া যায়। আরে বস বাহ বস বাহ, মেনে নিলাম তোমাকে যে তুমি গাধা। আরে না, আমরা গাধা। হ্যাঁ আমরা গাধা। হ্যাঁ বস, আমরা গাধা যে আমরা তোমাকে সন্দেহ করেছি। এটা তো দারুণ চশমা। দারুণ চশমা না? দেখ, এই গ্লাসগুলোয় আমরা যে কোনো ফিল্ম, সিরিয়াল, গান সব স্টোর করতে পারবো, আর তারপর দেখতেও পারবো। আর দেখার সময় বাইরের লোকেরা বুঝতেও পারে না যে আমরা কিছু দেখছি। আর যখন স্যার ক্লাসে পড়াবে তখন আমি এই চশমাটা পরবো আর সব টিভির ভালো ভালো সিরিয়াল দেখবো, যাতে আমি বোর না হই, বুঝলি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ছলপরি, তুমি ভয়ঙ্কর পরীর সাথে মিলিত হয়ে যে অন্যায় খেলা খেলছো তার শাস্তি তোমরা দুজন নিশ্চয়ই পাবে। চুপ করো কেশপরি। আমাদেরকে শাস্তি দেওয়ার বদলে তুমি নিজের প্রাণের চিন্তা করো। আর এমনিতেও তোমাকে যে সাহায্য করতে পারতো সেই রানী পরী তো প্রজাপতি হয়ে উড়ে গেছে।
আর কার সাহস আছে যে আমাদেরকে শাস্তি দেবে? অশুভকে শাস্তি দিতে গেলে শুভ শক্তি কোনো না কোনো রূপ নিশ্চয়ই ধরবে। ধারণ করুক, তোমাদের সততা যত খুশি রূপ ধারণ করুক, তবুও আমার অসততার সামনে ওকে মাথা নত করতেই হবে। আর তোমাকে বলছি ছলপরি, তুমি একে এখানে কেন নিয়ে এসেছো? ওর কথা আমাদের উৎসবে বাধা সৃষ্টি করছে। পরিলোক থেকে সুরক্ষিতভাবে বেরিয়ে আসার জন্য আমাকে কেশপরীকে নিজের ঢাল বানিয়ে নিয়ে আসতেই হলো। যতবার শুনছি যে রানী পরী শেষ হয়ে গেছে, ততবার আমার আনন্দ হচ্ছে ছলপুরি। নিঃশেষ হয়ে গেল রানী পরী। এর অর্থ পরিলোকের সিংহাসন আমার জন্য খালি আছে। ভয়ঙ্কর পরি, স্বপ্ন দেখা বন্ধ করো। ওই সিংহাসন তুমি কোনোদিনই পাবে না। কে বাধা দেবে আমাকে? তুমি? হ্যাঁ, তুমি তো নিজেই আমার বন্দী হয়ে আছো কেশপরী। পরিলোকের সিংহাসন এবার শুধুই আমার, শুধুই আমার। কিন্তু ওই বালবীরের কি করবে? ও রানী পরীর বদলা নেওয়ার জন্য আর নিজের মাকে বাঁচানোর জন্য আমাদেরকে আক্রমণ করবে। জানি আমি, কিন্তু এইবার ও নিজের মায়ের প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ আহুতি দিতে হবে। আর তারপর পরিলোকে রাজত্ব করা আমার পক্ষে আরো সহজ হয়ে যাবে। পরীরা, আমি ভয়ানক লোকে যাচ্ছি, আর সেখানে গিয়ে ভয়ঙ্কর পরী আর ছলপরীকে একসাথে নিঃশেষ করব। এটা করলে রানী পরীর প্রতিশোধ, আর মাকে নিয়ে আসতে আমি পারবো। না বালবীর, এই সময় রাগের মাথায় কিছু করা উচিত না, বরং শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ বালবীর, এই সময় তুমি যেটা ভাবছো সেটা রাগ করে ভাবছো, আর এই রাগ করে নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুল হয়। তাহলে আপনিই বলুন আমি কি করব? যদি কোনো মা বিপদে পড়ে, তখন তার নিজের ছেলে হাত গুটিয়ে বসে থাকবে? আমি ওদেরকে এই ভুলটার জন্য কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। ক্ষমা করো না, ওদের উপর আক্রমণ করো বালবীর, কিন্তু ভালোভাবে ভেবেচিন্তে। হ্যাঁ বালবীর, কারণ ভয়ঙ্কর পরী জানে যে তুমি কেশপরীকে বাঁচাতে অবশ্যই ভয়ানক লোকে যাবে। হ্যাঁ বালবীর, আর ও তোমাকে ফাঁসানোর জন্য ভয়ঙ্কর কোনো না কোনো জাল নিশ্চয়ই বুনেছে। আমরা ওদের হারাবো বালবীর, কিন্তু শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। হ্যাঁ, এবার আমরা এমন আক্রমণ করব যেটার ব্যাপারে ও ভাবতেও পারেনি। তাহলে এটাই সিদ্ধান্ত, আক্রমণ আমরা করব, কিন্তু সেটা একা বালবীর করবে না, আমরা সবাই মিলে আক্রমণ করব। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ পরীরা। আপনাদের সকলকে দেখে আমার মনের জোর আরো 100 গুণ বেড়ে গেছে। এইবার ওই অসৎ শক্তির আর নিস্তার নেই। ভয়ঙ্কর পরি, একবার হয়তো তুমি জিতে গেছো, কিন্তু তোমরা দুজন বালবীরকে এত দুর্বল ভেবো না।
বালবীর এমন একজন যে বাতাসের প্রকৃতি আর নদীর গতিকে পাল্টে দিতে পারে। ওর শক্তিকে বোঝা তোমাদের ক্ষমতার বাইরে। আচ্ছা, না কেশপরি, আমি ওকে মোটেই দুর্বল ভাবছি না, তাই তো তোমাকে নিজের ঢাল বানাচ্ছি। আর তুমি তো ওই চারা হবে যেটা শুকতে শুকতে আমাদের শিকার নিজেই আমাদের জালে পা দেবে, আর তারপর বালবীরের জীবনের সেতারের সমস্ত তাল চিরকালের মতো ভেঙে পড়বে। ছল ছলালা ছল ছলালা ছল ছল ছলালা ছল। টাগড়ধুম টাগড়ধুম টাগড়ধুম। শেষ তো শুধু অশুভরই হয়, সত্যের কখনো নয় ভয়ঙ্কর পরী। না কেশপরি, এইবার সত্যের মৃত্যু হবে, এইবার অসততার জিত হবে। আসতে দাও ওই বালবীর আর পরীদেরকে। এইবার এত তিক্ত জবাব পাবে ওরা যে চমকে গিয়ে মাথা নত করবে আমার সামনে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গুড মর্নিং স্যার। গুড মর্নিং বাচ্চারা, বসে যাও। বাচ্চারা, কালকে তোমাদের সায়েন্সের পরীক্ষা হবে, আর এটার মার্কস ফাইনালে জোড়া হবে। সেই জন্য আজ আমরা শুধু রিভিশন করব, ঠিক আছে? ওকে স্যার। যে যার বই বার করো। মন্টু, মন্টু, তুমি ক্লাসে কালো চশমা কেন পরেছো? মন্টু, আমি তোমাকে কিছু বলছি। আরে বস, স্যার ডাকছে। স্যার ডাকছে যখন জানা। আরে বস, আমাকে নয় তোমাকে ডাকছে। ইয়েস স্যার। তুমি ক্লাসে কালো চশমা কেন পরেছো? খোলো। খুলতে পারবো না স্যার। কেন? এতে তালা লাগানো আছে? না স্যার, আমার চোখে ইনফেকশন হয়ে গেছে, আর যদি আমি এই চশমাটা খুলি না তাহলে ক্লাসের সমস্ত বাচ্চার ওই ইনফেকশন হয়ে যাবে। আগে বেল্টটা ঠিক করো। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ স্যার। স্যার, আপনার যদি এটা মিথ্যে মনে হয় তাহলে আপনি চেক না, না। করে নিন। না না স্যার, আপনার মনে শান্তির জন্য চেক করে না, নিন। না, 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 না। স্যার, আপনি চেক করে নিন। না, 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 না। আচ্ছা, দেখাও। না স্যার, না, যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনারও ইনফেকশন হয়ে যাবে। আমি এটা চাই না। স্যার, যদি আপনার ইনফেকশন হয়ে যায় তাহলে আপনি পেপার কি করে চেক করবেন? হ্যাঁ, যদি তাও আপনি চান না, তাহলে না, আমি না, না, দেখাতে না, পারি। না। বসো, বসো। আচ্ছা। তাহলে বাচ্চারা, আমরা রিভিশন শুরু করছি। দেখো, প্রাণীরা 3 ধরনের হয়। সবচেয়ে প্রথমে হয় কার্নিভোরাস, যারা মাংসাশী। দ্বিতীয় নম্বর হচ্ছে হার্বিভোরাস, যারা ফুল আর পাতা খায়। আর এর পরে হচ্ছে ওমনিভোরাস,
যারা ফুল পাতাও খায় আর মাংসও খায়। কে হাসলো? তাহলে মন্টু, মন্টু উঠে দাঁড়াও। মন্টু, মন্টু, মন্টু উঠে দাঁড়াও। ইয়েস স্যার। কি কারণে হাসছিলে? আপনাকে দেখে। মানে স্যার, আপনি এত সহজ জিনিস শেখাচ্ছিলেন না, তাই আমি হাসছিলাম। সহজ ব্যাপার। আচ্ছা এটা বলো, যে প্রাণী ফল আর পাতা খায় তাদেরকে কি বলে? বাঁদর। চুপ করো। বাঁদর নয়, ওদের হার্বিভোরাস বলে। আমি যখন পড়াচ্ছিলাম কোথায় মন ছিল? পিকচারে। হ্যাঁ স্যার, পিকচার মানে এই যে বইয়ে অ্যানিমালগুলোর ছবি আছে, ওইগুলো দেখছিলাম আমি। আচ্ছা, জঙ্গলে থাকে এমন 10টা কার্নিভোরাস প্রাণীর নাম আমাকে বলো। আরে এত সহজ প্রশ্ন, এক্ষুনি বলছি। বলো। সিংহ, চিতা, ভাল্লুক, মন্টু। কুশল চুপ করো। হ্যাঁ, সিংহের মা, চিতার মা, ভাল্লুকের মা। সিংহের বাবা, চিতার বাবা, ভাল্লুকের বাবা। চুপ করো তোমরা, চুপ। I want silence, complete silence in my class. মন্টু, এত সহজ প্রশ্নের উত্তর তুমি দিতে পারছো না। আর এটা তুমি ভুলবে না যে গত 4 বছর ধরে তুমি ফেল করছো, তবু তোমাকে পরের ক্লাসে উঠিয়ে দেওয়া হয়। এবছরে যদি তুমি ফাইনালে ফেল করো, তোমাকে ফেল করিয়ে দেওয়া হবে আর তোমার বাবাও কিছু করতে পারবে না। আর এই ক্লাসে তোমাকে রিপিট করতে হবে, ওকে? এই জন্যে বলছি বাবা, পড়াশোনার দিকে একটু মন দাও। বসে পড়ো।